বেশি নয়, একটু বুদ্ধি কাটান ফেসবুকে, দেখবেন আপনার ভিডিও সব দর্শক দেখবে। কারণ হচ্ছে আপনি যতক্ষণ না নিজের বুদ্ধি এবং নিজের এখানে প্রতিভা দেখাতে পারবেন ততক্ষণ আপনার ভিডিও কেউ দেখবে না। আর ফেসবুক জগৎটা কিন্তু এরকম, আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হবে, নিজের প্রতিভা দেখাতে হবে। আর আপনার প্রতিভার কারণেই দর্শক আপনাকে মনে রাখবে। আপনি যেমন আপনার চারপাশে যে সমস্ত বন্ধু বান্ধব যাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের আপনার সঙ্গে যে সম্পর্কটা কিভাবে তৈরি হয়, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার চলন ফেরন এবং আপনার কথার মাধ্যমে তাদের সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হয়। তেমন কিন্তু ফেসবুকে আপনার প্রতিভা দেখাতে হবে, আপনার এখানে কিন্তু নিজেকে বুদ্ধি খাটাতে হবে যে কি কথা বললে দর্শক আমার ভিডিও দেখবে। সেই কথাটা আপনাকে এখানে আনতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে। আপনাকে দর্শককে কিন্তু এখানে আটকাতে হবে। দর্শক যখন আটকাতে পারবেন তখন ফেসবুক এমনিতে আপনার ভিডিও ভাইরাল করবে। তাই যতক্ষণ না দর্শককে আটকাতে পারবেন, আপনাকে সেই কথাটা আপনাকে নিজে ভাবতে হবে যে কি কথা বললে দর্শক আপনার আটকাবে, আপনার ভিডিও দেখবে। এটা তো কেউ বলে দিতে পারবে না। যেমন চারপাশে আপনি ঘোরেন, আপনার বন্ধু বান্ধব তৈরি হয় কিভাবে? আপনার কথার মাধ্যমে, হয়তো আপনার চলন ফেরনের মাধ্যমে। তেমন ফেসবুকে আপনাকে যে শুধু কথা দিয়ে এখানে ভিডিও মানে দর্শক আটকাতে হবে সেটা নয়। আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, ভিডিওদের মাধ্যমে যদি দর্শকের মন জয় করতে পারেন, সব দর্শক আপনার ভিডিও দেখতে আসবে, আপনাকে মনে রাখবে। তাই নিজেকে কিভাবে এখানে তুলে ধরবেন, নিজেকে কিভাবে এখানে প্রকাশ করবেন, এটা নিজেকে ভাবতে হবে। কেউ আপনাকে বলে দিতে পারবে না। কারণ প্রত্যেকের মাঝে কোনো না কোনো ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট যতক্ষণ না সে নিজে তুলে ধরবে, কেউ তাকে সেটা করে দিতে পারবে না। হয়তো আপনাকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। তো নিজের ট্যালেন্ট দেখান, নিজের বুদ্ধি খাটান, নিজেকে সবার সামনে প্রকাশ করুন। আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, আপনার ট্যালেন্ট দেখে দর্শক থামিয়ে যাবে, আপনার ভিডিও দেখতে বাধ্য হবে। আর যখন ট্যালেন্টের মাধ্যমে দর্শককে দাঁড় করাতে পারবেন, আপনার ভিডিওতে ওয়াচ টাইম প্রচুর পাবেন। আর ওয়াচ টাইম যত বাড়বে তত ভিডিও বেশি বেশি ভাইরাল হবে। তাই নিজের মধ্যে যে প্রতিভা আছে সেটা দেখান, দর্শককে দাঁড় করান। দর্শক আপনার ভিডিও সব সময় দেখবে।